দেখে এলাম ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ স্টোরি। পার্ট 1 দেখার পরে মনে মনে ঠিক করে ফেলেছিলাম যে পার্ট 2টা দেখবই। আর যে ইন্ডিয়ান সিনেমা প্রথম 3 দিনে 350 কোটি টাকা থেকে 400 কোটি টাকার ব্যবসা করেছে, সেই সিনেমা তো ছাড়ার আমার কাছে কোনো প্রশ্নই নেই। ফিরে আমি চলে এলাম তোমাদের সামনে একটা অনেস্ট রিভিউ নিয়ে। আদিত্য ধর 3 ঘন্টা 57 মিনিট, মানে প্রায় 4 ঘন্টার যে সিনেমা আমাদের সামনে তুলে ধরেছে, আদৌ কি সেটা ব্লকবাস্টার নাকি শুধুমাত্রই সময় এবং পয়সা নষ্ট, সেটাই আমি এই রিভিউ এর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা শেষ অবধি শুনে ঠিক করো যে তোমরা ওটিটি রিলিজের জন্য বসে থাকবে নাকি হলে চলে যাবে আমার মতো। যাই হোক, প্রথমে একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে শুরু করি আমি। সেটা হচ্ছে, লেহেরির বাদশাহ রেহমান বালুচির মৃত্যু হয়েছে, তার জায়গায় এসে বসেছে আরশাদ পাপ্পু। শুরু হয়ে গেছে বিভিন্ন গ্যাংস্টারদের মধ্যে লেহেরি দখলের লড়াই, কারণ লেহেরি হচ্ছে করাচি তথা পাকিস্তানে মসনদে বসার মেইন জায়গা। কিন্তু আস্তে আস্তে এই গ্যাংস্টারদের লড়াইয়ের মধ্যে কিভাবে ব্যুরোক্র্যাটস এবং পলিটিশিয়ানরা ঢুকে পড়ল, পরিচালক নিপুণ হাতে সেটা কিন্তু তুলে ধরেছেন। তবে আমার কথা যদি ধরো, আমার কাছে এই সিনেমাটা একটা মানুষ যখন তার সব কিছু খুইয়ে ফেলে, মানে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন সে কিভাবে বদলা নেওয়ার জন্য ঘুরে দাঁড়ায় এবং আদৌ কি সে আবার ফিরে যেতে পারে তার আগের জীবনে, একটা ছেলের গল্প। ঠিকই ধরেছ, জাসকিরাতের হামজা হয়ে ওঠা, আর সে কি আদৌ ফিরতে পারলো? আমার কাছে ধুরন্ধর 2 এর গল্পটা কিন্তু সেটাই। এবারে আমি বলি যে প্রথম 15 মিনিটে রণবীর সিং এর এন্ট্রি এবং পরিচালক যে গল্পের চিত্রনাট্য আমাদের সামনে তুলে ধরেছে, তা এক কথায় টান টান একটা জায়গা। আমরা নিউজ পেপারের পাতায় যে সমস্ত ঘটনা পড়ি, সেগুলো সত্যি তো মানুষের জীবনে ঘটে, এবং ঘটলে সে কিভাবে রিয়াক্ট করে এই প্রথম 15 মিনিটে আমরা দেখতে পেলাম। আর রণবীর সিং এর ফ্যানেদের জন্য আমি বলতেই পারি, তোমরা এই প্রথম 15 মিনিটে রণবীর সিং এর অভিনয়, তার চোখের দৃষ্টি দেখে ফ্যান ফলোয়িং অবশ্যম্ভাবীভাবে আরো বেড়ে উঠবে। এই সিনেমার মূল জায়গা হচ্ছে ডায়লগ। এক একটা ডায়লগ আসছিল এবং হল এইরকম ভাবে হাততালিতে ফেটে পড়ছিল যে আমি ভুলে যাচ্ছিলাম আমি সিনেমা হলে বসে রয়েছি না ইডেন গার্ডেনের মাঠে বসে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছি। প্রথমেই বলতে হয় মহাদেবন স্যারের কথা। অজয় সান্যালের পাঠ করেছেন উনি, আগের বারও ছিলেন। কি শান্তভাবে একটা ব্যুরোক্র্যাটের জীবন যে চলে, সেটা উনি নিপুণ ভাবে তুলে ধরেছেন। আর ওনার ডায়লগ, ঘায়েল হো ইসিলিয়ে ঘাতক হো, এক্সেলেন্ট। এবার বলতে হয় এসপি আসলাম, সঞ্জয় দত্তের কথা। আগের বার মানে পার্ট 1 থেকে পার্ট 2তে ওনার অনেক বেশি অভিনয় এবং উনি দারুণ পাঠ করেছেন। এটা একটা অন্যতম হয়তো অভিনয়ের সম্পদ হয়ে রয়ে গেল সঞ্জয় দত্তের জীবনে। তারপরে আসি অর্জুন রামপালের কথায়। এইভাবে যে নিষ্ঠুরতা অভিনয় করে ফুটিয়ে তোলা যায়, নিশ্চয়ই ডাইরেক্টর বলেছেন সেই জন্য, রক্ত একেবারে গরম হয়ে যায়। এবং ওনার ওই শেষে একটা ডায়লগ আছে যে मारने से क्या मिलेगा, जिंदा रख के तड़प के मारने में ज्यादा मजा है। রক্ত ভাই একেবারে গরম হয়ে উঠল। সত্যি কি দুটো দেশের মধ্যে সম্পর্কটা এইরকম? নিশ্চয়ই তাই। নায়িকা হচ্ছে সারা অর্জুন। উনি খুবই ছোট পার্ট, কিন্তু একটা সিনে দেখিয়ে দিয়েছেন যে অভিনয়টা যথেষ্ট ভালো করতে পারেন। আর ইয়ামি গৌতমও একবার স্ক্রিন অ্যাপিয়ারেন্স আছে, ঠিক আছে, বেশ ভালো। তবে মাই হ্যাটস অফ কুর্নিশ টু
রাকেশ বেদি। আমরা সারা জীবন ওনাকে একটা কমেডিয়ানের পার্টে পেয়েছি, কিন্তু যেরকম উনি পলিটিশিয়ানের পার্ট শুধু ওনার ডায়লগে না, চোখে মুখে দৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন, আমি একটু এরকম ভাবতে পারিনি। এটা রাকেশ বেদির জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিনয় হয়ে থেকে যাবে। আর এই সিনেমার ক্লাইম্যাক্স ওনারই হাতে, তোমরা স্তম্ভিত হয়ে যাবে ক্লাইম্যাক্স দেখলে, যেটা আমি রিভিউতে কোনো সময় বলতে পারবো না। যাই হোক, পরিচালককে একটা জায়গাতে কুর্নিশ জানাতেই হয়, সেটা হচ্ছে এটা তো অলরেডি মার্কড সিনেমা, সাংঘাতিক ভায়োলেন্স, রক্তারক্তি, খুনো খুনির কোনো শেষ নেই। ফার্স্ট পার্টেও চাইছিল, সেকেন্ড পার্টে হয়তো একটু কম বা ওই মোরাললেস সেম, কিন্তু পরিচালক যথেষ্ট কন্ট্রোল দেখিয়েছেন একটা জায়গাতে, সেটা হচ্ছে ভালগারিটি একদম নেই এই সিনেমাতে। এইটার কন্ট্রোলটা উনি একদম ঠিকঠাক মতো দেখিয়েছেন। নেগেটিভ কথা আমার কাছে হচ্ছে সিনেমাটা এতটা লম্বা না হলেও চলতো, বিশেষত ফার্স্ট হাফটা এত ঘটনা না দেখালেও চলতো, লিঙ্ক একটুখানি হারিয়ে যাচ্ছিল। ফার্স্ট হাফটা একটু শেষের দিকটা একটু ছোট হলে মনে হয় ভালো হতো, মানুষজন একটু হাফ টাইমের জন্য উঠে যাচ্ছিল, কিন্তু সেকেন্ড হাফ প্রচন্ড ভাবে টান টান। তবে এই সিনেমার ক্লাইম্যাক্স বলা তো যাবে না বাবা রিভিউতে, তবে সেটা হচ্ছে বড়া সাহেব। বড়া সাহেব এখন কেমন আছেন, আদৌ আছেন কিনা, যেটা দেখানো হলো সেটা সত্যি কিনা, সেইটা দেখার জন্য তোমাদেরকে হলে যেতে হবে। দ্য ক্লাইম্যাক্স অফ ধুরন্ধর 2 ইজ বড়া সাহেব। গিয়ে দেখে নাও তোমরা সেটা। আবহ সঙ্গীত, বেশ পুরোনো দিনের গান আছে ব্যাকগ্রাউন্ডে, ভাল লাগছিল, এন্টারটেনিং। আর শেষে বলতেই হবে, ওটিটির জন্য না ওয়েট করো না, হলে দেখে নাও, ফুল অন এন্টারটেনমেন্ট, পয়সা উসুলি, বন্ধু বান্ধব মিলে। এটা তো ঠিক ফ্যামিলি ড্রামার সিনেমা নয়। বাড়িতে না বসে হলে গিয়ে এই সমস্ত সিনেমা দেখতে আমার তো বাবা ভালোই লাগে। সব কিছু আছে, উড়ি অ্যাটাক, ভারতবর্ষের ডিমনিটাইজেশন, রণবীর সিং এর অসাধারণ অনবদ্য অভিনয়। তবে একটা কথা মনে রেখো, টাইটেল ট্র্যাক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উঠে পড়ো না, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।